কিন্তু স্পেশালভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অথবা ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, হে মুত্তাকিনেরা, হে আল্লাহওয়ালারা, আমি তোমাদেরকেই ডাক দিছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ইজা যখন ডাকা হয়, ইজা যখন নুদিয়া তোমাদেরকে ডাকা হয় সালাত নামাজের দিকে, এই নামাজের দিকে, রোজার দিকে, আল্লাহ তাআলার হুকুমের দিকে, জিকিরের দিকে যখন ডাকা হয়, ইলা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন জুমার দিনে যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, হে ঈমানদারেরা, তখন কি করতে হবে? মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা জিকির নামক এই জুমার নামাজের দিকে দৌড় দাও। সুবহানাল্লাহ, কি বলছেন? দৌড় দিতে বলছেন। আল্লাহ তাআলা কিন্তু হেঁটে হেঁটে আসার জন্য বলেন নাই। তার মানে যেই জিনিসটার গুরুত্ব যত বেশি, ওই জিনিসটার দিকে আল্লাহ তত বেশি গুরুত্ব দিয়ে কথা বলছেন। তার মানে জুমার গুরুত্ব বেশি, এজন্য কি বলছেন? দৌড়াইতে। মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকির নামক নামাজের দিকে তোমরা দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাঈদ, যদি তোমরা বেচা কিনা অবস্থায় থাকো, দুনিয়ার কাজকর্ম অবস্থায় থাকো, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি থাকো, নামাজের আজান যখন হয়ে যায়, সব কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলাইয়া দিয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নামক নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ, কি বলছেন? ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্যের জায়গায় ব্যবসা বাণিজ্য থাকবে, কাজের জায়গায় কাজ থাকবে। আপনি খেতে নিড়ানি শুরু করছেন, ধান কাটা শুরু করছেন, আজান হয়ে গেছে, ওই অবস্থায় ওইগুলো ফালাইয়া দিয়া কোথায় আসতে হবে? নামাজে আসতে বলছেন কে? আল্লাহ। কে আসতে বলছেন? আল্লাহ। কিভাবে? দৌড়ায়া। কিভাবে আসতে বলছেন? যে দৌড়ায়া তোমরা নামাজের দিকে আসো। আর আমরা আজান হইলে মনে করি যে আর একটু কাজ করি যাই, শুরু করছি, ক্ষেতের পালার মাথায় এসে পড়ছি, একটু কাজ শেষ করেই যাই, আইসা আর নামাজ পাওয়া যায় না। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ ইমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন, আর বলছেন যে তোমরা আজান হলে সাথে সাথে কি করো? দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবগুলো ফালায় রেখে আমার নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। ওয়াজারুল বাঈদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যা কিছু ভালো করো, যা কিছু মন্দ করো, যা কিছু গোপনে করো, যা কিছু প্রকাশ্যে করো, যা কিছু দেখাইয়া করো, যা কিছু না দেখাইয়া করো, যা কিছু তোমার অন্তরের মধ্যে লুকায়িত থাকে, শুধু তুমি জানো। মনে করছো তুমি জানো না, না, তুমি শুধু জানো না, তুমি যা কিছু করো আর না করো সবগুলো জানেন কে? আল্লাহ জানে কিনা? আমার মনের ভিতরে কি আছে লুকায়িত, এগুলো আমার আল্লাহ জানে কিনা? যে আমার মনের অবস্থা আমার আল্লাহ জানেন। কারণ আল্লাহ বলছেন আল্লাহু সামিউন আলিম, বান্দা তুমি যত গোপনে যে কাজ করো না কেন সবগুলো আমি জানি, সবগুলো আমি কি শুনি। শোনে কিনা? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের মধ্যে কি লুকাও এইগুলাই নো আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ জানেন কিনা? আমি যা করি এগুলো আমার আল্লাহ জানে না? মাইনসে দুনিয়ার মানুষেরা আমার মনের খবর জানতে না পারেন, কিন্তু জানেন কে? সেই আল্লাহরা কি ফাঁকি দেওয়া যায়? কি বলেন? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। তাইলে আল্লাহ আমাদেরকে পাকড়াও করে ধরবেন, কারণ আমাদেরকে ছেড়ে দিয়েছেন দুনিয়াতে বিচারণ করার জন্য। দুনিয়াতে চলো, খাও, সব কিছু করো, সাথে সাথে আমি আল্লাহর ইবাদতটাও তোমরা করো। কারণ যদি না করো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে কিনা? কি বলেন? আল্লাহর কাছে আমাদের যেতে হবে কিনা? আমরা সেখান থেকে মাপ কেউই পাবো না, কিন্তু তার পাকড়াও থেকে পৃথিবীর কেউ বাদ যাবে না। সকল মানুষকেই আল্লাহ তাআলা কি করবেন? পাকড়াও করবেন, ধরবেন না? ধরবে না? আমাকে প্রথমেই মৃত্যু দিয়ে ধরবে, দুনিয়াতে অসুখ বিসুখ দিয়ে আমাকে ধরেন, এরপরে মৃত্যু দিয়ে আমাকে ধরা শুরু করবেন, টাইটসে ধরা। এই ধরার পরে আমার আর নড়াচড়ার ক্ষমতা, দুনিয়াতে আমাকে অসুখ দিয়ে ধরলে আমি নড়াচড়া করতে পারি, চিকিৎসা নিতে পারি,
সব করতে পারি, কিন্তু যখন আমাকে মৃত্যু নামক পাকড়াও দিয়ে যখন আমাকে ধরে ফেলবে, তখন আর আমার কোনো শক্তি থাকবে না। তখন শক্তি থাকবে কার? আর এখন আমরা দুনিয়াতে যেভাবেই নাক কান নড়াই সরাই, হ বলি না বলি, ইয়েস বলি নট বলি, যা কিছুই বলি না কেন, একদিন আমাকে তার কাছে ফিরে যেতে হবে। সেইখান থেকে মাপ পাওয়ার কোনো উপায়। এজন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়াতে যা ভালো করো, যা মন্দ করো, যা গোপনে করো, যা প্রকাশ্যে করো, সব কিন্তু আমি আল্লাহ জানি। যেই ভালো কাজগুলো করবা, যেই খারাপ কাজগুলো করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার প্রত্যেকটার সাজা তোমার হাতে তুলে দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা দুনিয়াতে যদি একটা জাররা পরিমাণ নেক আমল তুমি যদি করো, ওই নেক আমলটা কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে, তোমার হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকরাউ কিতাবাহু। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঈমানদারদের আমলনামাগুলোকে সামন দিক থেকে ডান হাতে দিব, আর বলবো ফায়াকরাউ কিতাবাকা, বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। সেই দিন আমার আমলনামার মধ্যে যাররা পরিমাণ নেক আমল থাকলেও আমি দেখতে পারবো, যাররা পরিমাণ বদ আমল থাকলেও আমি দেখতে পাবো কিনা? দেখতে পাবো। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমার জীবনের একটা যাররা পরিমাণ নেক আমলও তোমার আমলনামা থেকে বাদ দিব না। এই জন্য আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দার যাররা পরিমাণ নেক আমলও সেই দিন আমি আল্লাহ বান্দার সামনে উপস্থাপন করে দিব। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যাররা পরিমাণ বদ আমলও আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দার হাতে তুলে দিব। বান্দা দেখতে পাবে সেই দিন যাররা পরিমাণ বদ আমল আমি আল্লাহ তাআলা বান্দার হাতে তুলে দিব। আর বান্দা দেখতে থাকবে, বান্দা দেখতে থাকবে সেই দিন তার বদ আমলটা কি রকম সে দুনিয়ার থেকে করে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জন্য তুমি দুনিয়াতে যত ভালো কাজ করো, সব ভালো কাজগুলোকে আমি আল্লাহ তোমার হাতে দিয়া দিব। আর বলতে থাকবো, বান্দা ওয়াকরাউ কিতাবাকা, তোমার আমলনামাটা আজকে তুমি পড়ো। সেই দিন আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে আমলনামা ডান হাতে দিবেন, আমলনামাটা ডান হাতে পায় ঈমানদারেরা হাসতে থাকবে আর পড়তে থাকবে, তারা পড়তে থাকবে আর পড়তে থাকবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে এত আমল তো আমি করি নাই, এত নেক আমল কোথার থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দা তুমি ওই যে প্রকাশ্যে আমার আমলগুলো করেছিলা, মসজিদে যাইয়া যাইয়া নামাজে জামাতের সাথে নামাজ আদায় করছিলা, আবার গভীর রাতে দুনিয়ার কেউ দেখে নাই, ঘুম আসে নাই, গভীর রাতে উঠে উঠে ঘুমকে নষ্ট করে দিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে বসে আমি আল্লাহকে কেঁদে কেঁদে বলছিলাম যে আমলটা দুনিয়ার কেউ দেখে নাই, ওই আমলটাও আমি আল্লাহ তোমার দেখা থেকে বাদ রাখি নাই। আমার আল্লাহ তাআলা আমাদের গভীর রাতের আমার অন্তরের মধ্যে কি আছে সবগুলো আমার আল্লাহ জানে কিনা? সেই আমলগুলো যখন তার আমল নামায় দেওয়া হবে, বান্দা বলতে থাকবে, আল্লাহ এত আমল তো আমি কোনোদিনও করি নাই, এত আমল কোথার থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিবেন, বান্দা এটা অমুক দিন করেছিলা, অমুক রাতে করেছিলা, অমুক জায়গায় করেছিলা। বান্দার কথার সামনে কথার আমলের সঙ্গে যখন আল্লাহর কথাগুলো মিলে যাবে, তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এখনো তো তোমার রহমত ছাড়া কোনোদিন আমার জান্নাত পাওয়া তো দূরের কথা, ডান হাতে আমল নামা পাওয়া তো দূরের কথা, কোনো কিছুই তো আমার হওয়ার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং রহমত ছাড়া কোনোদিন কেউ জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমত দিয়া, কুদরত দিয়া, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আয়াতের শেষ জায়গায় বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দা তুমি প্রকাশ্যে যত ভালো কাজ করো, গোপনে তুমি যত ভালো কাজ করো, যেই সময় তুমি যা কিছু করো না কেন, সব ভালো ভালো কাজগুলো আমি আল্লাহ জানি। আল্লাহ জানেননি? আল্লাহ বলেন, এই জন্য বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ আমাদের সকল ভালো কাজ সম্পর্কে অবগত আছে। আসেনি? আল্লাহ তাআলা আমাদের সকল ভালো কাজ সম্পর্কে অবগত আছেন, খারাপ কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন না নাই? আমি যত গোপনে খারাপ কাজ করি কিনা,
দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার মানুষ আমাকে বাহাবা দিল, আমি সবচেয়ে ভালো মানুষ, কিন্তু রাতের অন্ধকারে আমি খারাপ কাজ করলাম, কিন্তু সেই কাজটা আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? কি বলেন? তার কাছ থেকে, তার ধরা থেকে, তার পাকড়াও থেকে কেউ মাপ পাবে? মনে করতে পারি গভীর রাতে দুনিয়ার কেউ তো দেখে নাই, এই কাজটা আমি করে ফেললাম, এই খারাপ কাজটা করলাম, আল্লাহ তুমি যদি মাফ করো তাইলে মাফ করতে পারো। আল্লাহ তাআলা শুধু দেখছেন আর আমি দেখছি, আল্লাহ জানেন আর আমি জানি, দুনিয়ার আর কেউ তো জানে না। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন, বান্দা তুমি যা কিছু ভালো করো তাও আমি আল্লাহ দেখি, যা কিছু খারাপ করো তাও আল্লাহ আমি দেখি। দেখে না? কি বলেন, দেখে কিনা? আমরা যারা এখানে এসেছি, আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজে এসেছি? কি বলেন? কোন মানুষকে দেখানোর জন্য আসছি যে আজকে জুমার দিন, আমি যদি রাস্তায় হাঁটি আর মানুষেরা যদি বলে জুমার একটা দিন, একটা পবিত্র দিন, সেই দিনও নামাজ ফরজ না, এই মানুষের কথার কারণে কি আমি আসছি না আল্লাহর ভয়ে আসছি? একমাত্র কার ভয়ে আসছি? আল্লাহ তাআলার ভয়ে আসছি। আল্লাহর নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক, বাবা মুসলমান হয়েছেন, মসজিদে আসার জন্য তিনি বারবার বাবাকে বলতেন, বাবা গো তুমি তো মুসলমান হয়েছো, আমারও তো মন চায় মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ছোট্ট বালক, এখনো ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, অন্য কোনো ধর্ম সম্পর্ক তার তেমন কোনো ধারণা নাই। ছোট্ট মানুষ বাবাকে শুধু বারবার বলতেন, বাবা তুমি মসজিদে নামাজ পড়তে যাও, আমাকে কেন নিয়ে যাও না? তুমি মসজিদে যাও, আমাকেও সাথে নিয়ে যাইবা। তুমি মুহাম্মাদের কাছে যাও, আমাকেও মুহাম্মাদের কাছে নিয়ে যাইবা। তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমারও মন চাই আমিও মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহর নবীর সাহাবী বললেন, বাবা তোমার এখনো কালেমা পড়ার বয়স হয় নাই, এখনো তোমার মধ্যে ইসলাম কি জিনিস বুঝার মতো জ্ঞান হয় নাই। কিন্তু ছোট্ট বালকের যন্ত্রণার কারণে বাবা বললেন, ঠিক আছে আমি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে নিয়ে যাব, তার হাতে হাত দিয়া তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় আনবো। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছোট্ট বালক শুধু আপনার কথা বারবার শুধু বলতেই থাকে আর বলতে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হই। ও বাবা আমাকে নিয়ে যাও মুহাম্মাদের দরবারে। আল্লাহ নবীজি সন্তানটাকে কাছে নিলেন, আদর করলেন, মাথায় হাত বুলালেন। আল্লাহ নবীজি কালেমা পড়ে তাকে মুসলমান বানায় দিলেন। ওই দিন থেকেই তার নামাজ শুরু হলো, প্রত্যেক ওয়াক্তে নামাজ। আল্লাহর নবীজির মসজিদে নববী থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 3 কিলোমিটার দূর। প্রত্যেক আজানের পরেই সাথে সাথে তারা জামাতে নামাজ আদায় করার জন্য 3 কিলোমিটার দূর থেকে আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য আসেন। আর আমার ঘরের পিছনে মসজিদ, ঘরের সাইডে মসজিদ, 1 মিনিট লাগে না, আধা মিনিট লাগে না, 10টা কাইকও লাগে না। মসজিদের এই সমাজের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মসজিদে আসতে 2-3 মিনিটের বেশি সময় লাগে না। আজান হওয়ার পর মসজিদে আসে না, এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মসজিদ থেকে 3 কিলোমিটার দূর। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীজির পিছনে আইসা জামাতে নামাজ আদায় করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ ওই নামাজে জামাতে আদায় করেন। হঠাৎ একদিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ আদায় করার পরে তার বাড়িতে যাওয়ার পরে প্রচন্ড জ্বর হয়েছে। এমন জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, যেই জ্বরের কারণে তার মৃত্যু হয়ে গিয়েছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বললেন, মাকে বললেন, মা গো, বাবা গো, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার যেইভাবে জ্বরে আক্রান্ত করেছে। তবে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, রাতের বেলা যদি আমার এই জ্বরের কারণে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তোমরা রাসূলকে আমার মৃত্যুর সংবাদটা দিবা না। তোমরা আমার রাসূলকে মৃত্যুর সংবাদটা দিবা না গো বাবা। আমাকে ইন্তেকালের পরে গোসল করাইয়া দাফন কাফন করে দিবা, রাসূলের কাছে আমার সংবাদটা দিবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিবা না। বাবা বলে, বাবা তোমার কিচ্ছু হবে না, জ্বরে মানুষ মারা যায় না। মাও আদর করে বলে, বাবা জ্বরে মানুষ মারা যায় না, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। কিন্তু গভীর রাত যখন হয়ে গেল, জ্বর আরো বেশি পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন।
সন্তানের ওসিয়ত অনুযায়ী বাবা তাকে গোসল করালেন, দাফনের কাপড় পরালেন। দাফন করে কাফনের কাপড় পরাইয়া যখন মাটি দিয়া গেলেন, ওইদিকে ফজরের আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার থেকে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আওয়াজ চলে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কানের মধ্যে, তিনি ছুটে চললেন নামাজের জন্য, নামাজে চলে গেলেন। আজ আর সন্তানকে সাথে নিয়ে নামাজে যায় না, কারণ সন্তান তো এখন মাটির তলে কবরস্থ হয়ে গেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস হলো নামাজ, ফজরের নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে আল্লাহ নবীজি পিছনের দিকে তাকাইয়া সকল সাহাবীদের চেহারাগুলো দেখতেন। দেখতেন কোন সাহাবী মসজিদে আসছে, কে আসে নাই, কে আসতে পারছে, কে আসতে পারে নাই, কার কি সমস্যার কারণে মসজিদে আসতে পারে নাই, এই খোঁজ খবরটা আল্লাহ নবীজি নিতেন। এবার নামাজের শেষ করে সালাম ফিরাইয়া পিছনের দিকে যখন তাকাইয়া ডানে বামে যখন সামনে পিছনে তাকাইলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে বললেন, ও তালহার বাবা, তোমার তালহা কোথায়? আজকে যে তোমার তালহাকে নিয়ে আসলা না? তালহা তো প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে আমার পাশে আইসা বসতো, আমাকে তালহা এত ভালোবাসতো, আমার কাছাকাছি আইসা বসতো, আমাকে আদর করতো, আমার দাড়িগুলো টানতো, আমার মাথায় হাত দিত, আমিও তার মাথায় হাত দিতাম, চেহারায় হাত দিতাম, আমি দোয়া করতাম, আজকে আমার তালহা কোথায়? তালহার বাবা কাঁদতেছেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় গেলেন, বললেন, তালহার বাবা কি হয়েছে? তোমার তালহা কি অসুস্থ কিনা? আজকে কেন আসে নাই? এবার তার কান্নার পরিধি আরো বেড়ে গেল। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তালহা প্রচন্ড জ্বরের কারণে রাতের বেলা ইন্তেকাল করেছেন। আমি তাকে দাফন কাফন দিয়া আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি, ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ নবীজি বললেন, তুমি কেন আমাকে জানালে না? তালহাকে কি আমি কম ভালোবাসতাম কিনা? তালহার প্রতি আমার কোনো রাগ ছিল কিনা? তালহা কেন, তালহার জানাজায় কেন আমি যেতে পারলাম না? তুমি কেন আমাকে খবর দিলা না? এবার আল্লাহ নবীজিও কান্দেন, তালহার বাবাও কান্দেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালহার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তালহা ইন্তেকালের আগ মুহূর্তে আমাদের কাছে ওসিয়ত করে গেছেন, ও বাবা আমার যদি রাতের বেলা ইন্তেকাল হয়ে যায়, রাতের বেলায় আমাকে দাফন কাফন দিয়া আল্লাহ নবীজিকে তোমরা জানাইবা না, তাহলে আল্লাহ নবীজি কষ্ট পাবে, আল্লাহ নবীজি আমার জন্য কাঁদবেন। আমার খবরটা আল্লাহ নবীজিকে তোমরা জানাইও না, কারণ আমাদের বাড়ি থেকে আল্লাহ নবীজির বাড়ি, আল্লাহ নবীজির রওজা মোবারক, আল্লাহ নবীজির মসজিদে নববী 3 কিলোমিটার দূর। আর মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত অনেক ইহুদি কাফেরদের বাড়ি। ওই রাতের গভীরে যদি তোমরা রাসূলকে যদি সংবাদ দাও, আর যদি রাসূল আমার জানাজায় আসে, আমাকে দেখার জন্য আসে, আর যদি প্রতিমধ্যে কাফেরেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা যদি আমার রাসূলকে যদি আক্রমণ করে, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, তালহা তোমার লাশটা দেখার জন্য আমার রাসূল তোমার বাড়িতে এসেছিল, যার কারণে প্রতিমধ্যে কাফেরেরা সুযোগ পায় আমার নবীজির গায়ে আঘাত করেছে, আজকে আমার নবীজির গায়ে তোমার কারণে কেন আঘাত করেছে বলো, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য তোমরা আমাকে রাতের বেলা দাফন করে রাখবা, রাসূলকে জানাইবা না। এই সংবাদ যখন রাসূলের কানে দেওয়া হলো, আল্লাহ নবীজি বললেন, তালহার বাবারে, আমার তালহা আমাকে এত ভালোবাসে, আমার তালহা আমাকে এত ভালোবাসে, আমার কষ্ট হবে, আমার এই 3 কিলোমিটার পথ হেঁটে আসতেও কষ্ট হবে, কাফেরেরা যদি আক্রমণ করে তাতেও কষ্ট হবে। এই জন্য এই ভয়ে, আল্লাহর ভয়ে তিনি আমাকে তার দাফন কাফনের খবরটা, মৃত্যুর সংবাদটা দিতে না বলেছে। আমি চলো তাড়াতাড়ি করে চলো, আমি আমার তালহার কবর জিয়ারত না করে থাকতে পারবো না। আল্লাহ নবীজি চলে গেলেন তালহার বাড়িতে। কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে হাত উঠে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার তালহা আমাকে কতটা মহব্বত করেছে তুমি তো জানো আল্লাহ। আমার তালহা আমার মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে, আমাকে আদর করার কারণে, আমাকে ভালোবাসার কারণে আমার তালহা আমার কষ্ট হবে, এই কারণে আমার তালহা তার কবরের পাশে, তার লাশের পাশে আমাকে রাতের অন্ধকারে আসতে দেয় নাই। ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার নবুয়াতের চোখটা তুমি খুলে দাও, আমার তালহা কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি একটু দেখতে চাই, আমার তালহার কবরের ভিতরের অবস্থাটা একটু আমাকে দেখতে দাও,
আমার আল্লাহ তাআলা তার নবুয়তের চক্ষু খুলে দিলেন। আল্লাহ নবীজি তার নবুয়তের চক্ষু দিয়া দেখতে পেলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক কবরের মধ্যে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসবো? যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আমার নবীকে মহব্বত করে, তারা যেন আমার নবীজির অনুসরণ অনুকরণ করে, আমার নবী যেভাবে চলেছেন তারা যেন তাদের জীবনটাকে সেইভাবে চালায়, আমার নবী যেভাবে নামাজ পড়েছেন তারা যেন তাদের নামাজগুলো এইভাবে আদায় করে, আমার নবীকে যেভাবে তারা মহব্বত করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ভালোবেসে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। আমার আল্লাহ বলেন, আমি তার সামনের এবং পিছনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়া আমি আল্লাহ আমার নবীজির মহব্বতের কারণে তাদেরকে মাফ করে দিব। আল্লাহ নবীজি তালহার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলেন। তালহার কবরের মধ্যে দৃশ্যটা আমার আল্লাহ তাকে দেখায় দিলেন। কারণ আমার নবী কেমন নবী, অন্য কোন নবীদের মতো কিন্তু আমার আপনার নবী নয়। আমার নবীজি সামনে চোখ দিয়া যেভাবে দেখতেন একই অবস্থায় আমার নবীজি পিছনে একই সমান দেখতেন। আমার নবীজি ডান দিকে তাকাইলে যেরকম দেখতেন, ওই ডান দিকে তাকানো অবস্থায় বাম দিকে আমার নবীজিকে আল্লাহ সমানভাবে দেখায় দিতেন। আমার নবীজি উপরে যে এইভাবে দেখতেন, মাটির নিচের অবস্থাটাও আমার আল্লাহ দেখার মতন ক্ষমতা আমার আপনার নবীকে একই অবস্থায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী সামনে পিছনে উপরে নিচে ডানে বামে সব সময় কি করতেন? একই অবস্থায় আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দিয়ে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহকে মহব্বত করব, আল্লাহ নবীজিকে মহব্বত করব, অনুসরণ করব, অনুকরণ করব। যদি করতে পারি তাকে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে আল্লাহ বলছেন যে আমি কি করব? তোমার সামনে পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে জুমার দিন আসলে জুমার নামাজের পরে এক এক করে আস্তে আস্তে দেখা যায় মসজিদ ভরে যায়। অন্য 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এইরকম হয় না। কারণ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ফজরের নামাজ এবং জুমার নামাজ যখন এক হয়ে যাবে তখন আর তোমার আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, এমনি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করায় দিবে। আমরা সারা জীবন নামাজের মধ্যে বলবো আল্লাহ তুমি দিন কায়েম করায় দাও, দিন কায়েম করায় দাও, কাজ হবে না। আমার জুমা আর ফজর সবচেয়ে কষ্টের নামাজ, ফজরের নামাজ। কি বলেন? পড়তে মন চায় না। গরমের দিনে তো কোনো রকম, কিন্তু শীতকালে ল্যাপ তো সব ধুয়ে আর উঠতে মন চায় না। আল্লাহ নবী বলছেন যেই দিন ফজরের নামাজের দৃশ্য জুমার নামাজের দৃশ্যের মতন হয়ে যাবে ওই দিন আর দোয়া করা লাগবে না, অটোমেটিক আল্লাহ তাআলা তার জমিনে তার কোরআনের রাজ আল্লাহ কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে জুমার আর ফজরের দৃশ্য কি একরকম? জুমায় ভরে গেছে, ফজরের নামাজে অপেক্ষা করা লাগে, টাইমের পরেও অপেক্ষায় থাকা লাগে কখন মুসল্লিরা আসবে, তারপরে জামাত অনুষ্ঠিত, জামাতে নামাজ পড়া যায়। 3-4 জন লোক তো লাগে অন্তত পক্ষে জামাতে, সেই খোঁজার জন্য দাঁড়ায় থাকা লাগে। কি বলেন, লাগে না? এইরকম অবস্থা আমাদের জন্য কি ইসলাম আল্লাহ কায়েম করা দিবে মনে করেন? কারণ জুমার দিন ছাড়া আর 6 দিনের যেই নামাজের দৃশ্য, জুমার ওয়াক্ত ছাড়া আর 6 দিনের নামাজের যে অবস্থা, 7 দিনের নামাজের যে অবস্থা, এই অবস্থায় আল্লাহ তাআলা কোনোদিন দিন কায়েম করায়া দিবেন না। দিন কায়েম হয়ে গেছে মদিনায়, আজান হতে দেরি, মসজিদ ভরতে দেরি লাগে না। যারা মসজিদ মদিনায় মক্কায় গেছেন তারা তো দেখছেন আজান হইলে দৌড়ায়। আল্লাহ বলছেন জুমার নামাজে আমাদেরকে দৌড়াইতে, আর ওই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজেই দৌড়ায়। কার আগে কে যায় সামনের কাতারে দাঁড়াবে? কারণ তারা জানতো যে সামনের কাতারের মর্যাদা কত বেশি, তারা জানে, যার কারণে তারা প্রথম কাতারের জন্য পাগল হয়ে যাইতো। আর আমরা সবার শেষে আইসা কোনো রকম নামাজ ধরতে পারলে অন্ততপক্ষে মানুষ বলবে না এটুক যে ও নামাজ পড়ে না। এইটুকু শুধুমাত্র
এই ভয়ের জন্য মানুষ বলবে, এই ভয়ের জন্য শুধু পিছনের কাতার আইসা দাঁড়ায়, তাও তাকবীরে তাহারিমা পায় না। এরকম নামাজি আমাদের সমাজে কম না বেশি? কি বলেন? অরিজিনাল নামাজির সংখ্যা আমাদের সমাজে আছে, হিসাব করতে গেলে 5 ওয়াক্ত মুসল্লি আমাদের সমাজে নাই বললেই চলে। এই অবস্থা যদি চলতেই থাকে, আল্লাহ তাআলা কি আমাদেরকে শান্তি দিবেন না অশান্তি? ওই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার মতন অবস্থা আমাদের হওয়া দরকার না? কি বলেন, হওয়া দরকার কিনা? তাদের ঘরের টুয়ার উপর দিয়ে পানি উঠছে, মসজিদে জুমার নামাজ যখন পড়ে এক গলা পানির মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে গত জুমায় হাত তুলেছিল। আজকে পানি নাই, আজকের জুমায় হয়তোবা পানি নাই, তাও হয়তোবা জমিনে থাকতে পারে পানি, কিন্তু আজকে মসজিদে ঘরের মধ্যে পানি নাই। কিন্তু গত জুমায় এক গলা পানির মধ্যে ছবি ভাইরাল হয়েছে যে মোনাজাত করতেছে, কতকে না কুচকায় রাখছে যারা একটু ছোট সাইজের মানুষ, তারপর আল্লাহর কাছে হাত উঠাইছে, তারপরেও তারা নামাজ ছাড়ে না। ওই অবস্থা না, আমাদের রাস্তাঘাটে যদি পানি উঠতো আমরা মসজিদের ধারে কাছেও আসতাম না। কি বলতাম যে বাড়ি থেকে বাইরে আসতে কাদা পরে, পানি পরে, আসতে কষ্ট হয়, হুজুর পানি কমুক তারপরে মসজিদে আসা দরবহানে। আচ্ছা বলেন তো, যারা ঘরের মধ্যে পানির কারণে আটকা পড়ে মরে গেছে, মারা গেছে, মরে ভেসে উঠছে, পানিতে স্রোতে নিয়ে গেছে, তাদের অবস্থা কি? তাদের তো আল্লাহ তাআলা আমাদেরকে হাজার কোটি গুণ ভালো রাখছে কিনা? কি বলেন, আওয়াজ দেন না, ভালো রাখছে কিনা? ঝড় বন্যা দেখছেন, ঝড় বন্যা তো কম হয় নাই, কিন্তু কোনোদিন আমাদের ঘরের টুয়ার উপর দিয়ে পানি উঠছে? তা তো হয় নাই। তারপরেও আমরা শুকরিয়া আদায় করি না, আল্লাহর আদায় করি না, বলি যে আমরা খুব খারাপ অবস্থানে আছি। এরকম ফিলিস্তিনের দিকে তাকান না, নামাজ পড়তে যাবে তাদের জানটা হাতের তালুতে নিয়ে তারপরে যায়। কোন সময় ইসরায়েল জানোয়ারদের বোমের আঘাতে যেন জানটা খতম হয়ে যায়, এই ভয় তাদের আতঙ্কের মধ্যে তারা সব সময় থাকে, তারপরেও তারা নামাজ এক ওয়াক্ত ছাড়ে না। আর আমাদের তো ওরকম মৃত্যুর কোনো ভয় নাই। বাঘ ভাল্লুক আমাদেরকে খেয়ে ফেলবে, শত্রু আমাদেরকে আক্রমণ করবে, পানিতে আমরা ডুবে যাব, এই ভয় তো আমাদের কারোই কি নাই। তারপরেও আমরা কি করি? আমরা তারপরেও নামাজে আমরা খুঁজে পাই না মুসল্লি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েত না দেয় তাইলে আমরা হেদায়েত পাবো না। আফসোস লাগে, এত কষ্ট করে মানুষ তারা জীবনযাপন করছে, আর আমরা এত সুখে জীবনযাপন করার পরেও আল্লাহর ঘরে আমরা আসতে পারি না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে কথা বলতে থাকবেন, জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবেন। এমন সময় জাহান্নামীরা হঠাৎ করে জান্নাতের দিকে তাদের নজর চলে যাবে। জান্নাতে নজর যাওয়ার পরে তারা বলবে, ও ভাই তাকায় দেখো, ওই যে আমার বন্ধু বান্ধবেরা জান্নাতের মধ্যে আরাম আয়েশ ভোগ করতেছে, আমরা তো তাদের সঙ্গে স্কুলে পড়ালেখা করেছিলাম, আমরা তো তাদের সঙ্গে খেলাধুলা করেছিলাম, আমরা তো দুনিয়ার জীবনে তাদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম। আজান যখন হতো তারা মসজিদে চলে যাইতো, আর আজান যখন হইতো তখন আমরা মসজিদে যাইতাম না। কাফেররা বলতে থাকবে, আর জান্নাতীদেরকে ডাক দিতে থাকবেন আর বলবেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেই দিন জাহান্নামীরা বলতে থাকবে, ও জান্নাতীরা তোমরা আমাদেরকে তোমাদের থেকে একটু আরাম দাও, তোমাদের জান্নাতের একটু সুখ আমাদেরকে দাও। সেই দিন জান্নাতীরা বলবেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, ও কাফেররা, মুজরিমেরা, জালেমেরা, যখন আজান হয়েছিল মসজিদে আসো নাই, কত ডাকাডাকি করেছিল, মুয়াজ্জিন বলছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকছিল, তোমাদের নামাজের জন্য কল্যাণ হবে বলছিল, ঘাড় ঘুরাইয়া চলে গেছিলা, আজ তোমরা আমাদের কাছে আরাম চাও। আজান হওয়ার পরে আমরা মসজিদে চলে গেছি, নামাজ আদায় করেছি, আমাদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, আমাদেরকে কত ভাবে তোমরা ভেঙ্গাত্ম করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, যত বন্ধুই থাকো না কেন, যত বান্ধবী দুনিয়ায় ছিল না কেন, কোনো সম্পর্ক আজকে আর তোমাদের সঙ্গে নাই। তোমরা জাহান্নামে থাকো, আমরা জান্নাতে এসেছি, অনেক কষ্ট করেছি দুনিয়াতে, যার কারণে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। আজকে আমরা জান্নাত থেকে তোমাদেরকে এক জাররা পরিমাণ কোনো সুখ আমরা আজকে দিতে পারবো না।
তখনই তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জান্নাতীরা বলতে থাকবে দুনিয়াতে আমরা ছিলাম নামাজি। কি ছিলাম? জান্নাতীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম, তোমরা নামাজি ছিলে না। আজকে নামাজ পড়ার কারণে আমরা সুখে আছি, নামাজ তোমরা না পড়ার কারণে আজকে তোমরা দুঃখে আছো, কিন্তু কোনো সুখ তোমাদেরকে আজকে আমরা দিতে পারবো না ভাই। আফসোস করতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। প্রথমত মানুষ দুইটা কারণে জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো নামাজ না পড়া, দুই নম্বর কারণ হলো এতিম মিসকিন ফকির অসহায় দরিদ্র গরিবদেরকে খাদ্য না দেওয়া। আমাদের সমাজে খাদ্যের প্রচলন আছে, আমরা পেট ভরে খাই। এই যে এক সপ্তাহ পর্যন্ত না, কত দিন যাবত তাদের উপরে পানি আক্রান্ত করেছে। কত মানুষ আপনাদের কাছে বন্যার্তদের জন্য সাহায্যের জন্য ব্যাগ বানায় নিয়ে আসছে না আসে নাই? কি বলেন, আসছে কিনা? বাক্সা বানায় বানায় স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, রাস্তাঘাটের অনেক যুবকেরা তারা আপনাদের সামনে সাহায্যের জন্য আসছিলেন। তখনও কিন্তু আপনারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। শয়তানির আর জায়গা পাও না। মানুষ মারা যায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে, তুমি আইছো শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্টিতে সাহায্য চাইতে। এটা কি সাহায্য চাই তুমি খাইবা না হ্যাঁ করে পাঠাইবা? কি বলেন, এরকম বলছে না? অথচ আল্লাহ তাআলা বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। প্রথম কারণ হলো জাহান্নামে যাওয়ার। এক নম্বর কারণ নামাজ না পড়া, দুই নম্বর কারণ হচ্ছে অসহায় দরিদ্র ফকির মিসকিন তাদেরকে খাদ্য না দেওয়া। এই যে দুই নম্বর যে কারণটা, এই কারণটার মধ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের মানুষ কিন্তু আমাদের শরীয়তপুরের চাইতে অনেক ধনী। কি বলেন, ধনী কিনা? তারা কি আমাদের কাছে খাদ্য চাইছে? কোনোদিন চায় নাই। কিন্তু তারা অসহায়ত্বের কারণে ঘরের চাল ডাল যা কিছু ছিল সবগুলো শেষ। এখন তো মানুষগুলো না খেয়ে অনেক মানুষ মারা গেছে। শুনলাম 6 দিন পর্যন্ত পানিও পর্যন্ত পায় নাই, কারণ যেই পানি তাদের সামনে ওই পানি তো পান করা যাবে না। ওই পানি পান করলে রোগ বালাই হয়ে আরো মারা যাবে। এত পানি থাকা সত্ত্বেও তারা পানি পায় নাই। আর আমরা কত আরাম এসে খাইছি। কি বলেন, খাই নাই? আল্লাহ তাআলা এই অসহায়ত্ব তো আমাদের উপরও দিতে পারতো, কি পারতো না বলেন তো? আমাদের চতুর্দিকে নদী, তাদের কিন্তু চতুর্দিকে নদী না, আমাদেরই কিন্তু এই কুচাইপট্টির চাইরতারে নদী। আল্লাহ তাআলা যদি বলেন যে 1 মিনিটের মধ্যে আমি কুচাইপট্টি ধ্বংস করে দিব, কি বলেন, আল্লাহ তাআলা পারতো কিনা? পারতো কিনা? ওই যে কয়েক বছর আগে হঠাৎ করে পানি উঠে রাস্তাঘাট করা গেছিল, মনে আছে? ঘরের মাল সামানা রান্না বান্নার খাবার সরায় সারতে পারছিলেন? পারেন নাই। ওই ঠেলায় যদি ঘরের টুয়া পর্যন্ত আল্লাহ উঠায় দিতেন পানি, কি অবস্থা হইতো? আপনার এত খাবার থাকার সত্ত্বেও আপনার না খেয়ে মরা লাগতো কিনা? কি বলেন, লাগতো কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আমার আল্লাহ তাআলা বলছেন দুইটা কারণে আমি প্রথমত জাহান্নামে মানুষদেরকে নিব। প্রিয় হাজিরিন, 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, 2 নম্বর কারণ খাদ্য না দেওয়া। এখন দেখেন আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে গাফেল, যারা মানুষদেরকে খাদ্য দেয় না, অসহায় ফকির মিসকিনদেরকে যারা ক্ষুধার জ্বালা মিটায় না, এই মানুষগুলো কিন্তু তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ ওই ধরনের অসহায়ত্ব যখন আমাদের জীবনে যেন না আসে। আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছলতার ঈমান দিয়া, ইমানি হালতে, নামাজের হালতে আমাদের জীবনটা তুমি সারাটা জীবন তুমি অতিবাহিত করো। এই আশায় আকাঙ্ক্ষা যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হইতে পারি, আমরা যেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এই তাওফিক যেন আমার আল্লাহ তাআলা দান করে, বলেন আমিন।